নামনে দুনিয়ার অবস্থা কি আছে? হ্যাঁ, রঙ্গে দুনিয়া রঙ্গে তামাশা, কাজ হইব না। যেমনি রঙ্গে ভঙ্গ করেন, বাঁচতে হবে রে বাবা। দুনিয়ার বাঁচা তো বাঁচা না। রাস্তার ব্যানওয়ালা, রিস্কাওয়ালা, রাস্তার ফকির, মাল্লা মাজুর, নৌকাওয়ালা, নৌকা চালায়, রিস্কা চালায়, তারপরেও যদি মাওলারে চিন্না যায়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে রে বাবা, তাহলে আমার মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাদশা। আল্লাহ বলছে আখিরাতে ওর আমি বাদশা বানাইয়া দিম, কবরে ওকে বাদশা বানাইয়া দিম। কারণ এই গরিব মানুষটার জন্য আমি আল্লাহ পাক অনেক বড় বড় বালাখানা বানাইছি, অনেক বড় জান্নাত বানাইছি। বাবারা, এমন কিছু কিছু রিস্কার মধ্যে মাঝে মাঝে উঠে, নামাজের টাইম হয়েছে, রিস্কাওয়ালায় রিস্কা চালায় আর বলে হুজুর নামাজের টাইম হয়েছে, নামাজটা কোন জায়গায় পড়া যায়? আমি বললাম তোমার যেই জায়গায় ভালো মনে করো ওই জায়গায় থামাইবা, ওই জায়গায় গিয়ে আমরা নামাজ পড়ব। দিল থেকে দোয়া আসে, সারাদিন রিস্কা চালায়, নামাজের টাইমে দেখলাম প্যাসেঞ্জারও নামাইয়া দিল, নিজে উজু কইরা মসজিদে গেল। কথা ঠিক কিনা? এটা হলো দুনিয়া। এই দুনিয়াতে এভাবেই থাকতে হবে, এভাবেই যাইতে হবে, বাসাই চলবে না। দম্ভ করিয়া মসজিদে না গিয়া সারাদিন ব্যবসার জায়গায় দাঁড়িয়ে থাকা বেনমাজি হইয়া কার জন্য কষ্ট কইরা এত পরিশ্রম কইরা কবরে যাইবেন মিয়া? কে? পরকালে তো এরা আপনার কোনো উপকার করবে না, কোনো কাজে আসবে না, কাজে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। এটা বন্ধ করেন। এই যার লেগা তো পরিশ্রম করেন, যার জন্য, ছেলের লেগা, মেয়ের লেগা, বিবির জন্য, পাড়াপড়শি, আত্মীয় স্বজনের জন্য, কি ঠিক না? আল্লাহ কোরআনে বলছে এরা হাসরের ময়দানে আপনার দেখলে পলাইব, দৌড় মারব। স্ত্রী বিবি হেতাই কইব কি জানেন? আমি তো দুনিয়ার বিয়েই বসি না, আমার বিয়ে হইছে না। কি কস না কস হইল নি কিছু? ছেলে যাইব মায়ের কাছে, মা গো তুমি তো আমার মা, আমি না খাইলে তুমি খাইতা না রে মা, আমি তোমার কাছে না গেলে তোমার অন্তর শান্তি হইতো না। প্রস্রাব কইরা দিছিলাম, প্রস্রাবের মধ্যে নিজে শুইয়া কনকনে শীতের মধ্যে আমার শুকনা জায়গায় শুয়াইছো মা। দুনিয়াতে কত কষ্ট, কত পরিশ্রম করছো গো মা। মা তুমি আজকে আমার জন্য একটু সুপারিশ করো রে মা, তোমার দাম মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মা আমি তোমার সন্তান আব্দুর রহমান, আব্দুল করিম। ওই মা বলবে আরে আমি তো কোনো মাই না, দুনিয়াতে তো যাই না, বিয়া তো দূরের কথা, সন্তান আসবে কোত্থেকে? কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়েরা দেখলে পলায়ন করবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মা পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এমন ভয়াবহ মুহূর্ত আমাদের সকলের সামনে অপেক্ষা করতেছে, আমাদের সবার সামনে আসতেছে। বাবা এখন যত গলা ফাটিয়া বলি রে বাবা, কেউ বুঝে কেউ বুঝে না, কেউ মানে কেউ মানে না। আবার অনেকে মনে মনে বলেন হুজুররা তো বলবেই, বলার দায়িত্ব দিছি, চিল্লাবেই, বইলা যাক না, তার বলা তা বলুক, আমার
আমার মান আমি মানব। এক একজনে এক এক ভাবে কথাগুলো ধারণা করতেছে, গ্রহণ করতেছে। রে বাবা, এটা বিশ্বাস না হওয়ার কথা, কিন্তু তুমি তো এটা বিশ্বাস করো পরকালে তোমার যাইতে হবে, উঠতে হবে, নিজের জিন্দেগির হিসাব মাওলার কাছে দিতে হবে। যারা পরিমাণ মাওলা হিসাব নিবে, ছাড়বে না, এটা তো তুমি বিশ্বাস করো। যদি বিশ্বাস না করে রে বাবা, তুমি ইমানদারে হতে পারবা না, বেঈমান হইয়া কবরে যাইবা। ঠিক কিনা? বেঈমান হয়ে যাইতে মরতে হবে, কবরে থাকতে হবে, জবাবদিহিতার কাঠ গড়ায় ওইটা এই জীবনের জবাব দিতে হবে। এটা বিশ্বাস করেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি। বলেন ওয়াল ইয়াউমিল আখিরি। আবার শুরুতে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল। আমি ঈমান আনলাম আখিরাতের প্রতি, আমি 1 নম্বর ঈমান আনছি আল্লাহর প্রতি, 2 নম্বর ঈমান আনছি আমি ফেরেশতাদের প্রতি, 3 নম্বর ঈমান আনছি 1.25 লক্ষ নবীদের প্রতি, 4 নম্বর ঈমান আনছি সমস্ত কিতাবের প্রতি, 5 নম্বর ঈমান আনছি আখিরাতের প্রতি। কি? 6 নম্বর ঈমান আনলাম ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তকদিরের উপর যা হয় আল্লাহর তরফ থেকে হয়। লাভ হইছে আল্লাহ আমারে দিছে, বিপদ আসছে আল্লাহ আমারে পরীক্ষায় ফেলাইছে, এমন ভাবে মাইনা নেওয়া ঈমান। কথা বুঝছেন? লাভ হইছে দিছে কে? কন্যা কে দিছে? লাভ হইছে দিছে কে? বিপদ আইছে, লস হইছে, আল্লাহ আমারে পরীক্ষায় ফেলাইছে। কথা বুঝে না? আফসোস করে লাভ নাই, বলতে হবে লস হয়ে গেছে, ব্যবসায় মার খাইছেন, বেচা যায় না, খারিয়া রয়েছেন, পরিশ্রম করতেছেন, আজকে বুনিবারটাই নাই। ঠিক নেই? কইতে আল্লাহ আমারে পরীক্ষায় ফেলাইছে, দেখি আল্লাহ কত পরীক্ষা দেয় আর আমি বান্দা কত পরীক্ষায় পাশ করি। ঠিক কিনা? এমনি গ্রহণ করবেন, এইটা হলো ঈমান। এমনি এই তাহলে ওয়াশাররি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর এটা ঈমান আনতে হইব। 7 নম্বর ওয়াল বাসি বাদাল কন্যা ওয়াল বাসি বাদাল মাউত। মরার পরে আল্লাহ জিন্দা কইরা হাসরের ময়দানে উঠাইয়া বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়া হিসাব নিব, এটার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম। এই 7টা জিনিসের উপর বিশ্বাস করলে আপনি ঈমানদার মুসলমান। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তাহলে মরার পরে উঠতেইব, বিচার দিতেইব, বিচার হবে, হিসাব দিতেইব। বিশ্বাস করি ওইভাবে তাহলে হিসাব কইরেন, চললেন ওইভাবে মাওলার গোলামি কইরেন, ইবাদত কইরেন। কি কমু? এই যে সবে বরাত আইতেছে, হ্যাঁ, দেখবেন আমাদের মধ্যে এক শ্রেণীর হুজুররা আছে, এক দল আছে, এটা বেদাত। ঠিক নেই? বেদাত কোনো দাঁত নাই, এটা কোনো দলিল নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই, হ্যান তেন আগরুম বাগরুম। ঠিক নেই? আপনারা কইব কি? কইব শবে বরাত কি হাদিসে আছে, কোরআনে কোথাও আছে? দেখাইতে পারবে কোনো হুজুর, কোনো মোল্লা মুন্সি? পারবে? আপনি তো মোটেই পারতেন না, হুজুর করে চ্যালেঞ্জ দিয়ে দিব। তা আমি তো কি আসলে শবে বরাত নাই তো? সব আগ করেছে আর শবে কে আছে সব শবে বরাত হাদিসে নাই। শবে বরাত থাকতো কি? কোরআনের ভাষা কি? কোন বাংলায়, অঙ্ক, ইংরেজি, ফার্সি, কি? জোরে কন, আরো জোরে কন। হাদিসের ভাষা কি? হাদিস বলে কোন কে করে ওয়াজ করি, মাথায় আমার হাত। হাদিস বলে বাংলা শুনছে না? আসলে বাংলা ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, কারণ ওনার কাছে যে হাদিস উপস্থাপন করা হয়
ওইটা বাংলাতে দেয় মিয়া। ঠিক নেই, ঠিক নেই? হাদিস, কোরআন, আরবি। তো শবে বারাত শব্দটা তো আরবি শব্দ না, এটা হলো ফার্সি শব্দ। কন না, কি শব্দ? তো কোরআনে আর হাদিসে শবে বারাত থাকবো করতে? কোরআন হয়েছে আরবিতে, হাদিস আরবিতে। ফার্সি কি একটা শব্দ অথবা একটা অক্ষর ফার্সি কি কোরআনে দখল হওয়ার সুযোগ আছে? হাদিসে দখল হওয়ার সুযোগ আছে? সব হলো আরবিতে। তাহলে আপনি শবে বারাত কোরআন আর হাদিসে পাইবেন কোথায় মিয়া? আমরা দেখতেইব এই দিনটা, এই চাঁদের এই তারিখটা হাদিসে আর কোরআনে কোন ভাষায় আল্লাহ বলছে ইবাদত করতো, এটা না বাইর করব। হাদিসে বলছে আল্লাহর রাসূল লাইলাতুন নিসফি মিন শাবান। কোন কোন কি? লাইলাতুন নিসফি, লাইলাতুন নিসফি, এটার অর্থ হচ্ছে শবে বারাত। খালি শবে বারাত শবে বারাত করে, এটা তো ফার্সি মিয়া। কোরআনও নাই, হাদিসও নাই। হাদিস আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আরবিতে আছে, যেহেতু হাদিস আরবিতে। কোরআন আছে ইন্না আনজালনাহু লাইলাতুম মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। লাইলাতুম মুবারাকা অর্থাৎ মুক্তির রাত্র। হাদিস আছে লাইলাতুন নিসফি মিন শাবান, মুক্তি অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, মুক্তি পাওয়ার রাত্র কোনটা? রসুল বলছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত্রটা। সুবহানাল্লাহ। বুঝছেন? বুঝছে? এই জন্য হুজুররা খালি ফতুয়া দেয় শবে বারাত কোরআন হাদিসে নাই। থাকবো কেমনে শবে বারাত কোরআন হাদিসে? থাকবো কেমনে? কোরআন তো আরবিতে, হাদিস তো আরবিতে। ঠিক নিও? আর তাছাড়া আবার কোন কিতাবে কইব, কোন কিতাবে আছে? একটা চাবি পাওয়া গেছে, বড় চাবি, নিয়ে যান। কোন কিতাবে? শুনেন, সিয়াসিত্তার 6 খানা কিতাব। কোরআনের পরে সবচেয়ে বড় আল্লাহর রাসূলের সহিহ হাদিসের কিতাব কয়টা? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনানে নাসাই, তারপর হলো সুনান ইবনে মাজাহ। যেটা এই সুনানে ইবনে মাজার মধ্যে সহিহ হাদিসের এই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। এত বড় দলিল কি? কোরআন মানি, হাদিস মানি। সব হাদিস তো মানি না। কয় হাদিস মানি? বুখারী মানি, 6 কিতাব, সিয়াসিত্তা মানি, সিহা সিত্তা মানি 6টা সহি কিতাব ছাড়া ওই ভাইয়েরা কোনো কিতাব মানে না। তাহলে এই 6 কিতাবের মধ্যে যদি এই হাদিস পাওয়া যায়, তাহলে শবে বারাতে আমল করা যায়। তাহলে এই 6 কিতাবের ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আছে। বুঝছেন? আবার কইব কি জানেন? আপনাদেরকে বলি, আয় বন্ধ করো, চাবি দিয়া দাও। কেন? ওর ছবি তোমার ভাইয়া দাও। দেখো, এই বয়ে যাও বসো, মেয়ে নিব। এই কি জিনি কইতে লইছি বুঝলা গেছে, ওয়াজ গেছে গা বুঝলা। 6 কিতাব, সহি কয়টা কিতাব? তো 6 কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। এখন আবার কইব কি জানেন? কবে হাদিসটা দুর্বল। হাদিসটা কি? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, আমার এই কিতাবটা সহি হইল কেমনে? সহি হইল এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো দুর্বল কিছু নাই, সব মিলিয়েই তো এটার মধ্যে শুদ্ধ কথা থাকার কারণে কিতাবটার আমি কি কই? শুদ্ধ কিতাব, তাই না? আচ্ছা, এই কিতাবে যদি হাদিস থাকে, কিতাবটা যদি সহি হয়, এই সহি কিতাবে যদি হাদিস থাকে, তাহলে হাদিসটা দুর্বল হয় কেমনে? কথাটা বুঝছেন আপনারা? মানে আপনাদের মতো আমি বুঝাইলাম আর কি। এই কিতাব যদি সহি হয়, কোরআনের পরে শুদ্ধ সহি 6টা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ, সুনান নাসাই। এই যে ইবনে মাজাহ, এই কিতাবটা সহি হাদিসের 6টা কিতাবের মধ্যে একটা।
তাহলে এই কিতাবের হাদিস যদি আবার কিতাব যদি সহি হয় তো এর ভিতরে হাদিস আবার বেসহি হয় কেমনি কোন? কপাল বুইরা গেলে যা হয় তাই, ঠিক নেই? সূরার ঘরে সূরার উদ্দেশ্য হইছে ও ইবাদত করতো না, নামাজ পড়তো না, ও ঘুমাইবো, মাক্কি মারবো, রাস্তা রাস্তা আড্ডা মারবো, গাঞ্জা টানবো, এই উদ্দেশ্যে উল্টা পাল্টা ফতুয়া দিতেছে। ঠিক আল্লাহর জিকির করবো, নামাজ পড়বো, হ্যাঁ তার ভাল লাগে না, চুলকানি উঠে। আপনি রাস্তা রাস্তা হাঁটেন, আজকে রাত্রে ব্যাংকারেলে ঘুরবেন, দেখবেন আপনার কিছুই করতো না। আর যদি আপনি মসজিদে গিয়ে একটু জিকির রাস্তা করেন, কান্নাকাটি করেন, তওবা করেন, কই বই বেড়া যায় যাচ্ছে গেছিস কে? ঠিক নেই? বুঝা গেল ওর মতলব খারাপ, ঠিক নেই? ওই সহি সহির নাম দিয়া, সহি সহির নাম দিয়া ইসলামের দুশ্মনী করা ছাড়া আর কিছুই করছে না, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান। শুনেন, আজকে রাত্রে আল্লাহ বাঁচাইলে আমি সারা রাত্রে নিয়ত করছি ইবাদত করবো, কোরআন পড়বো, জিকির করবো, জিকির আজকার করবো। আপনারা থাকবেন তো? আইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, মহল্লার প্রত্যেকটা মসজিদের চাইতে আমাদের ট্রেড সেন্টার মসজিদের আমলের চিত্র একটু ভিন্নই হয়, ঠিক নেই? ঠিক নেই? ভিন্নই হয়। অনেক জায়গায় দেখবেন এই এসারের পর একটু ওয়াশ টোয়াশ করে জিকির আজকার হইয়া গেছে গা, মসজিদ শেষ, এই ফজরের টাইমে আবার আসতেছে হইতেছে। কিন্তু আমি দেখি আলহামদুলিল্লাহ ট্রেড সেন্টার সারা রাত্র খোলা থাকে, সারা রাত্র আমল হয়, সালাতুত তাসবিহ হয়, জিকির হয়, মুরাকাবা হয়, তওবা হয়, ইস্তেগফার হয়, কান্নাকাটি হয়, ঠিক কি না? সারা বছর কাঁদতে পারি না, জিকির করতে পারি না, দুনিয়ার ব্যস্ততা, চাকরি বাকরি, এইটা আগরুম বাগরুম, ঘোরার ডিম, কত কিছু। এই রাত্র যেহেতু সব বন্ধ আছে, আল্লাহ তো উসিলা দিয়ে মাফ করে দিব, ঠিক নেই? একটু কাজে লাগে দিব ইনশাল্লাহ, নিয়ত আছে না? তাহলে আপনারা এশার নামাজ কয়টায়? 7:30। কয়টা বাজে দিতাম আজকে কোন? 7:30 না 8টায়? অনেকে একটু গুছায় গেছে, আইব একটু। তাহলে আজকের জন্য আমাদের ট্রেড সেন্টারে 8টা বাজে আসার নামাজ হবে, 8:45